কোনো ব্যক্তিগত আক্রমণকে আমি নাম ধরে ব্যক্তিগত আক্রমণকে আমি সঠিক মনে করি না, আমি সেগুলো উত্তর দিচ্ছি না। দ্বিতীয়ত হলে আমি খুব পরিষ্কার করে স্পষ্টভাবে বলতে চাই, কমিউনিস্ট পার্টি তার প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। একটা জায়গায় একটু আমার মনে হয় সুমি খানের পক্ষ নিয়ে আমি একটু কথা বলি। উনি দু চারটি নাম বলেছেন, উনি দু চারটি নাম বলেছেন, তবে সেই আমি যতটুকু বুঝতে পেরেছি ওগুলি কোনো ব্যক্তিকে নয়। ধরেন মুজাহিদুল ইসলাম সেলিম, উনি একজন মুজাহিদুল ইসলাম সেলিম একজন রাজনীতিবিদ, একজন ব্যক্তি নন, উনি একটা প্রতিষ্ঠান। সেই জায়গাটিতে উনি বলেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি। আমার মনে হয় কি আমি অনলাইনে এই প্রসঙ্গে যাবই না। মাদ্রাসায় পড়ে এসেও একজন কমিউনিস্ট পার্টির রাজনীতিকে ধারণ করতে পারে। আমি জাস্ট এতটুকু বলি শেষ করছি, আমি অনলাইনে আলোচনায় যাবো না, কারণ আমি সুমি খানকে চিনি। আমি তার মানে প্রতি অঙ্গীকার, তার কমিটমেন্ট, তার দেশপ্রেম, এগুলো বিষয় নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, আমি তাকে চিনি। আমি এই জন্য আমি জাস্ট একটু বলে নিলাম, হ্যাঁ, যে আমি ব্যক্তিগত যে বিষয়গুলো এসছে সেগুলোর আমি আসলে মনে করছি না এখন উত্তরটা আমি রাজনীতিকভাবে আমি মনে করি আশা করব আপনি ওই জায়গাতে যাবেন, কারণ আমি কি বলবো পুরুষের বন্ধন। প্লিজ বলেন, প্লিজ। আমি যে সেটি হচ্ছে যে আমি মনে করি যে কমিউনিস্ট পার্টি প্রথমত হচ্ছে যে এই আলোচনা অনুষ্ঠানটি বা টক শোটি নিশ্চয়ই কমিউনিস্ট পার্টিকে মানে বিষয়বস্তু নিশ্চয়ই কমিউনিস্ট পার্টি না, কিন্তু যেহেতু আমার পার্টির বিষয়ে আলোচনা উঠেছে আমি একটা একটু বলি। সেটি হচ্ছে যে আমাদের পার্টি, আমরা খুব সুস্পষ্টভাবে মনে করি যে কোনো বিষয়ে আমরা জনগণের কাছে জবাবদিহি। যে কেউ আমাদের কোনো কর্মসূচিকে নিয়ে, আমাদের কোনো অবস্থানকে নিয়ে প্রশ্ন করতে পারে, আমরা সেই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সেটা আমার পক্ষেও যেতে পারে, নাও পক্ষে যেতে পারে। শেষ। আমি এই বিষয়ে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা আপনার। লুনানুর, আপনার নেটওয়ার্কের সমস্যা, শুনতে পাই না। সেটি হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কতটুকু করতে পেরেছি। আপনি আজকে ৭২-এর সংবিধানকে পরিবর্তন করে ফেলা হলো, তারপরে ১৬ বছরের বাইরেও যখন ক্ষমতায় ছিল ৭২-এর সংবিধানের মূল ভিত্তিকে, ধর্ম নিরপেক্ষতাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা কি করা হয়েছে কোন সরকারের সময়? আপনি আজকে আমাদেরকে নানাভাবে বলা হচ্ছে, কমিউনিস্ট পার্টিকে নানাভাবে বলা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিকে জামাত ইসলামকে রাষ্ট্রপতি করে প্রতিষ্ঠিত করার এই পদক্ষেপ কে গ্রহণ করেছিল? আমি বারবারই বলেছি, হয়তো আপনার এখানেও বলি, যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে কোনো দলীয় কর্মসূচি বা কোনো বিমূর্ত বিষয় করে ফেলেন না। মুক্তিযুদ্ধের চেতনার কিছু সুনির্দিষ্ট উপাদান আছে, সেই উপাদানের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে একটা বৈষম্যহীন বাংলাদেশ। বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলেও যারা ক্ষমতায় ছিল, আমরা তো ক্ষমতার বাইরে, আমাদেরকে তো বলা হয়েছিল যে পল্টন টু প্রেস, আমরা যখন ১৬ জুলাই হত্যাকাণ্ডের পরে আমরা যখন বলেছিলাম যে এখনই সংসদ ডেকে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করা হোক, এটা ১৬ জুলাই প্রেস ক্লাবের সামনে বলা হয়েছিল। ১৭ জুলাই জাতীয় দৈনিকগুলো ছাপা হয়েছিল। তার বিয়েতে টেলিভিশনে বলা হয়েছিল যে পল্টন টু প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করে, তাদের আর কি শক্তি। এখন সেই ভয়াবহ শক্তি, সেই বিশাল শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতির কোথায় বিরাজ করছে তারা? আমরা আমাদের সেই ক্ষুদ্র শক্তি নিয়ে এখনো পার্টি অফিস ভেঙে দিতে চাচ্ছে, মানে মৌলবাদীরা এখনো, রাজাকাররা আমাদের নিষিদ্ধ করার আন্দোলন করছে। আমরা জনগণের সাথে আছি, জনগণও আমাদের সাথে আছে। ১৬ বছর যে একটানা ক্ষমতায় রইলো, তার আগেও রইলো, মুক্তিযুদ্ধের কথা বলছে, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছে। মুক্তিযুদ্ধ সংবিধানকে বহাল করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে? কওমি মাদ্রাসার সাথে, হেফাজতের সাথে এর আগে হাত পাখার সাথে 11 দফা চুক্তি করেছে। এটা কি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পদক্ষেপ? এটা কি হয়? কাদের সুলতানা তো তখন দেশে ছিলেন, রাস্তায় ছিলেন। কাদের মোল্লার ফাঁসির কি হয়েছিল, কখন করতে হয়েছিল, কারা সংগঠিত করেছিল সেই আন্দোলনকে? সেই প্রশ্নগুলো নির্মোহভাবে সেগুলো ভাবতে হবে। শুধুমাত্র প্রত্যেকটি মানুষের রাজনৈতিক একটা মতাদর্শিক অ্যাটাচমেন্ট থাকবে, আমার দুর্বলতা থাকবে, আমার নিজের সিদ্ধান্ত থাকবে, কিন্তু কিছু কিছু বিষয়ে কখনোই মানুষকে মানে বিভ্রান্ত করা যাবে না।
এই বিষয়টা আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। 1975 সাল থেকে 75 সালের 76 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল, 25 সাল পর্যন্ত একটা মাত্র রাজনৈতিক দল যে সুস্পষ্টভাবে বলেছে 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিচার করতে হবে এবং 2025 সালের 15ই আগস্ট আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড দিবস হিসাবে এই পরিস্থিতিতে আমরা কিন্তু পালন করেছি, কারণ আমরা এটাকে আমাদের রাজনৈতিক লড়াই মনে করছি। এটা আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো প্রীতি বা তার প্রতি কোনো প্রীতি সেটা না। 4 জাতীয় নেতার হত্যাকাণ্ডের বিচারের কি প্রক্রিয়া শুরু হয়েছিল আপনি বলেন? মুক্তিযুদ্ধের কথা যখন বলা হচ্ছে, স্বাধীন বাংলাদেশে তো প্রথম সেই 72 সালে আমাদের সংগঠনের কর্মীদেরকে হত্যা করা হলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা। সাম্রাজ্যবাদের পক্ষে থেকে কি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়? লুনানুর গণঅভ্যুত্থানে যে দাবিতে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনকারীদের উপরে, আমাকে শেষ করতে দেন, কথা অসমাপ্ত থাকে এবং তারপর হচ্ছে নানা ধরনের ইয়ে দেয়। যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের উপরে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে, ছাত্রলীগ দ্বারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে হামলা করিয়ে, এটি কি কোনো গণতান্ত্রিক পন্থা ছিল? এই যে শত শত মানুষ মারা গেল, হতে পারে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সব পুলিশের করতে মারা যায়নি, কিন্তু এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশে। লুনানুর এক চর্বিত চর্বণ আর কত করবেন? এখানে একজন মন্তব্য করেছেন, না একই কথা বলছেন। একটি মুক্তিযুদ্ধের চেতনার ন্যূনতম কাজ না করে একই বিষয় বারবার বলেছেন, মিসইউজ করছেন, এটা অপরাধ করছেন, এটা একটা অপরাধ। বারবার ন্যূনতম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ না করে এটা নিয়ে ব্যবসা করা একটা বড় অপরাধ হয়েছে বাঙালির সাথে, বাংলাদেশের মানুষের সাথে। এখানে দেখুন আপনারা প্রশ্রয় দিচ্ছেন। সাদিয়া আফরিন একটা মন্তব্য করেছেন, তারা যা করার তো করেছে, তাদের পরিণতি আমরা সবাই দেখছি, আপনারা কি করেছেন? আমরা করছি, আমরা আমাদের কর্মসূচি করছি, দেখেন আমাদের যা বক্তব্য তা করছি। আমরা বলছি কি, আমি তো স্পষ্ট করে বললাম। এখন আপনি বলবেন আমরা বললেও হবে না, আমরা স্টেটমেন্ট দিলেও হবে না, আমরা মিছিল করলেও হবে না, আমরা নোট অফ ডিসেন্ট দিলেও হবে না, আমাদের শুধু আপনাদের মতো করে কথা বলতে হবে, তাহলে সেটা সঠিক হবে। সেটা তো হবে না ভাই। আমরা ঐক্যমত্য কমিশনের 33টা রাজনৈতিক দলের 30টা রাজনৈতিক দল যখন একমত হয়, সেখানে কথা বলে আসলে, ইউনিসেফের সামনে সেখানে কথা বলে আসলে সেখানেও হবে না, প্রেস ক্লাবের সামনে বললে সেখানেও হবে না, আমাদের প্রেস রিলিজে বললে সেখানেও হবে না, আমাদের কর্মসূচির মাধ্যমে বললে সেখানেও হবে না, কোনোভাবেই হবে না। কিন্তু কথাটা আপনাদের মতো করে বলতে হবে, তাহলেই সঠিক হবে আর কি। মানুষ মরেছে, বিভিন্ন দেশের সাথে অসম চুক্তি হয়েছে, ইন্ডিয়ার সাথে অসম চুক্তি হয়েছে, এদেশে দুর্নীতি হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, প্রশাসনের দলীয়করণ হয়েছে, দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, সেগুলো বলা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেইমানি করে সাম্প্রদায়িক শক্তির সাথে আঘাত করা হয়েছে, কথাগুলো বলেন, বললেই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কাজ হয়ে যায়। সুমিহান, ওনারা যে মুখস্থ কথাগুলি বলতে থাকেন, কিন্তু আজ পর্যন্ত কি কোনো প্রমাণ, এই যে কথাগুলি লুনানুর বললেন? না, আমার এখানে একটা কথা আছে সুলতানা, এই যে মুখস্থ কথা, আমি যতটুকু জানি লুনা আপনার ক্লাসমেট বা ও হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনে হয়। আমি ওনাকে বলবো, আমার বন্ধু আরো বড় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি একটু দেখবেন যে জেল হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত 3 আসামি, আপনি যে বলছেন 2008 সালে শেখ হাসিনার আমলেই সেই মামলার রায়। আমার কথাটা বোধহয় এখানে একটু কম শোনা গিয়েছে, সরি, আমি ইন্টারাপ্ট করি। আমার মনে হয় লাইনের কারণে এই কথাটা সম্পূর্ণ শোনা যায় না। আমি কিন্তু সুস্পষ্টভাবে বলেছি যে শুধু হত্যাকাণ্ডের বিচার মানে তাদের ফাঁসির মধ্য দিয়ে সম্পন্ন না করে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে উদ্ঘাটন করার দাবি আমরা সেই 75 সাল থেকে করে আসছি। আমি এই কথাটা বলতে চেয়েছিলাম, সম্ভবত ইন্টারনেটের কারণে এই কথাটা পরিষ্কার হয়নি, এটা মিস ইন্টারপ্রেট হতে পারে আর কি। না, ঠিক আছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র তো এখন কি হচ্ছে? এই যে মেটিকুলাস প্ল্যান প্রকাশ্যে বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আমাদের প্রধান উপদেষ্টা যে বললেন তিনি মেটিকুলাস প্ল্যান করেছেন, কে আছেন প্রকাশ্যে তিনি বললেন, এবং ট্রাম্প সরাসরি লাইভে
ডোনাল্ড ট্রাম্প বলেছে কে কে সেই মেটিকুলাস প্ল্যানে জড়িত ছিল এবং উপদেষ্টাদের নামও এসেছে। তো সেই জায়গায় আপনারা কি একটিও প্রতিবাদ দিয়েছেন? আরেকটা কথা, ভারতের সাথে অসম চুক্তি, একটা প্রমাণ আপনাকে দিতে হবে ভারতের সাথে কোথায় অসম চুক্তি করেছে, কোথায়? আপনারা সর্বক্ষণ ভারত বিরোধিতা করে যান, আর ভারতে আপনাদের হচ্ছে গিয়ে সকাল বিকাল চিকিৎসা নিতে আসা যাওয়া, আর ভারতের হচ্ছে গিয়ে সিপিএম আর হচ্ছে গিয়ে সিপিআই এর সঙ্গে আপনাদের ছেলে মেয়েদের, নেতাদের ছেলে মেয়েদের পড়ালেখা থেকে শুরু করে নির্ভরতা, ইভেন আবু সাইদের কার্টুনও আপনারা ভারতের থেকে আঁকানো হয়েছে। তো ভারত নির্ভরতা তো আপনাদের। বঙ্গবন্ধু তো চোখের পলকে হচ্ছে গিয়ে ভারতীয় সেনাবাহিনীকে প্রত্যাহার করিয়েছে ইন্দিরা গান্ধীকে নিয়ে। কোনটা, কখন, কবে? বরঞ্চ ভারতের সাথে ছিটমহল চুক্তি থেকে শুরু করে প্রতিটা চুক্তি সমুদ্র সীমা আদায় করে নিয়েছে আন্তর্জাতিক আদালতে। আমি আওয়ামী লীগ করিনি, আওয়ামী লীগ করবো না, বাট আই ফিল প্রাউড অফ শেখ হাসিনা অ্যান্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেননা তারা এই দুইজন রাষ্ট্রপ্রধান যারা বিবেক দিয়ে, দায়িত্ব দিয়ে, বুদ্ধি দিয়ে দেশের সম্মান রেখেছেন, সর্বোচ্চভাবে দেশকে বিকিয়ে দেননি কোনোদিনও। সেটা আমি এজ এ জার্নালিস্ট, আমি সুলতান, আমরা জানি কাগজপত্র, আদালতের প্রতিটা রায়, সমুদ্র সীমার আদালতে যে রায় হচ্ছে সেদিনও আমি এটা কভার করেছি, প্রতিটা কিছু আমার চোখে দেখা কাগজপত্র, আইনি কাগজ। এই জন্য বলছি, এই যে আপনারা সর্বক্ষণ রাজনীতি করা মানে, বক্তৃতা দেওয়া মানে কি বঙ্গবন্ধুকে গালাগাল, শেখ হাসিনাকে গালাগাল, আর হচ্ছে ইন্ডিয়াকে গালাগাল। এটা থেকে কবে বের হয়ে আসবেন আপনারা? কবে বের হয়ে আসবেন? আপনারা যুক্তিতে আসেন, আইনে আসেন, মানুষের অধিকারের জায়গায় আসেন। কেন সেই জায়গায় আপনারা নাই? আপনি কেন ৭৫ থেকে একই কথা, এই যে ও বললো চর্বি তো চর্বণ, দুঃখিত, আমি ভীষণ রকম দুঃখিত, আপসেট, যে কারণ এই যে গোলাম আরিফ টিপু, জিয়াদ আল মালুম যে ফাইটটা করেছেন আদালতে আমার চোখের সামনে, রানা দাশগুপ্ত, তারা যে 24 ঘন্টা 24/7 বলতে যেটা বোঝায়, তারা কাজ করে আদালতে, তারা সেই কাজের মধ্যে দিয়ে সেই তথ্য প্রমাণ, অভিযোগ প্রমাণ করার পরে ৭১ যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে। এবং শেখ হাসিনার কাছে অনেক চাপ, আওয়ামী লীগের লোকজনের অনেক চাপ ছিল যে কেন আওয়ামী লীগ ছাড়া অন্যদেরকে রাখা হচ্ছে, এবং তিনি কোনো কম্প্রোমাইজ করেননি।